আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে একটি তাল কিভাবে আমরা তাল থেকে রস বের করি সেটাই করে দেখাবো। খুব অল্প সময়ে এবং খুব সহজে কিভাবে তাল থেকে রস বের করে নেওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটি তাল নিয়েছি। প্রথমে আমি তালের যে উপরের অংশটা থাকে সেটা একটা ছুরি দিয়ে আমি আলগা করে নেব। এটা নিচ থেকে অল্প একটু আলগা করে নিলেই পুরাটা একসাথে ধরে চলে আসে। আমি অল্প, অল্প করে আলগা করে দিচ্ছিলাম। অল্প, অল্প করে মানে উপর থেকে একদম জাস্ট চাপ দিলেই এটা একদম হাত দিয়ে ধরে টান দিলে পুরাটাই চলে আসবে। এই যে খুব সহজেই চলে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি তালের উপরে যে ইটা থাকবে, উপরে যে কালো স্কিনটা সেটাকে আমি হাত দিয়ে টেনে টেনে ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে তালটাকে আমি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটা খুবই সহজেই তোলা যায়। পাকা তাল খুব নরম থাকে। জাস্ট হাত দিয়ে ধরে টান দিলে আলগা করে চলে আসে। একদম পাতলা করে তুলে নিয়ে আসবেন। উপর থেকে শুধু কালো স্কিনটা ফেলে তালের ইটা ৩ ভাগ হয়ে যাবে। তালের বিচিগুলো ওটাকে জাস্ট পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। একটা বলের মধ্যে পানি নিয়ে ডুবো পানিতে আমি সুন্দর করে তালটাকে ভিজিয়ে রাখবো। ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখলেই তালটা একদম চিপড়ানোর জন্য সহজ হয়ে যাবে। একদম সুন্দর করে তালের ভিতর থেকে নরম অংশটা বের হয়ে আসে। এই যে আমি চাপ দিলাম, ৩টা বিচি আলগা হয়ে গিয়েছে। এই ৩টা বিচিকে আমি একদম উপরে যে কালো অংশটাকে ফেলে পানির মধ্যে ডুবন্ত একদম ডুবিয়ে রাখবো পানির মধ্যে আমি। বলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি এখন ডুবিয়ে দিব। আমি এখন একটা তালের ভিতর থেকে ৩টা বিচি বের হয়েছে। এটাকে আমি ১০ মিনিটের জন্য ডুবন্ত পানিতে ভিজিয়ে রাখবো। আমি তালগুলোকে ভিজানোর পরে জাস্ট একটু মানে ধুয়ে নিব। আ ধুয়ে আমি পানিটা ফেলে ২-৩ বার করে ফেলে আ চেপে, চেপে ধুতে হবে না। জাস্ট একটু আলগা করে ধুয়ে আমি ২ বার ৩ বারের মতন পানি ফেলে দিয়েছি। এখন এটা আমি আলু যে আমরা গ্রেট করি, আলু গ্রেট করার যেই ইটা থাকে এটা একটা নিয়ে নিয়েছি মেশিন। এই গ্রেট করার মেশিন দিয়ে খুব অল্প সময়ে খুব সহজেই তালের রসটা বের করে নেওয়া যায়। এটা থেকে আজকে আমি করে দেখাবো। আমি গিয়ে যেই অংশটা দিয়ে আমরা আলুটা গ্রেট করি সেই অংশটার মধ্যে তালের যে আটিটা আছে সেটাকে ধরে ভালো করে চেপে ধরে যতটা শক্তি থাকে ততটা শক্তি দিয়ে চেপে ধরে এটাকে ঘষতে হবে। ঘষলেই খুব অল্প সময়ে এবং খুব সহজেই এটার ভিতর থেকে খুব সুন্দর করে তালের যে রসটা আছে সেটা বের হয়ে আসবে। তালের রসটা যখন আমরা এটা দিয়ে বের করব তখন তালের যে মানে শ্বাসের মধ্যে যে ইগুলা থাকে, চিকন, চিকন চুলের মতো যে আঁশগুলো থাকে এগুলো গিয়ে এটার মধ্যে আটকে যায়। যে কারণে তালের যে কাতটা বের হবে সে কাতটা একদম ফ্রেশ এবং খুব সুন্দর বের হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট ধরে একটু চাপ দিয়ে ঘষা দিলেই গিয়ে খুব সহজেই এই তালটা বের হয়ে আসে। আমি খুব অল্প সময়ে গিয়ে এইটা দিয়ে তালটাকে বের করে নিয়েছি। আমি একটু ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে আপনাদের সহজ হয়। আমি খুব সহজেই এই কাজটা করেছি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। খুবই অল্প সময়ে খুবই সহজে আমরা এই কাজটা করে নিতে পারি। আমি ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি। আপনারা গিয়ে জাস্ট যে অংশটা দিয়ে আমরা গ্রেট করি সেই অংশটার মধ্যে তালটাকে ধরে চেপে, চেপে ঘষবেন। ঘষলে খুব সহজেই অল্প সময়ে তালের কাত বের হয়ে আসে।
অনেকটুকু বের হয়ে আসছে। এই যে আমি হাত দিয়ে কেচে দেখিয়ে দিচ্ছি এবং খুব ঘন কাত বের হয়েছে। আগে দেখতাম যারা হচ্ছে তাল থেকে শাঁস বের করতো তাদের তালটা একদম পানি, পানি হয়, নরম, নরম হয়। তারপর তালটাকে অনেকক্ষণ জাল দিতে হয়। কিন্তু এই তালের যে কাতটা একদম ঘন থকথকে বের হয়েছে। এটা দিয়ে যখন আমরা পিঠা তৈরি করব তখন জাস্ট এখান থেকে অল্প একটু তালের কাত নিয়ে চালের গুঁড়া বা ময়দা বা আটা যেটা দিয়ে আমরা তৈরি করি সেটার সাথে জাস্ট মাখিয়ে নিলে নারকেল কুচু দিয়ে মাখিয়ে নিলে খুব সহজেই তৈরি পিঠা হয়ে যাবে। এটাকে আর জাল দেওয়ার প্রয়োজন হবে না। আর যখন আমরা আগে দেখতাম আমাদের মায়েরা যেভাবে তালটা চিপড়াতো, খুব কষ্ট হতো, অনেক সময় নিয়ে করতো। বাঁশের চালনি দিয়ে করতো। এটা অনেক বেশি কষ্টদায়ক ছিল। কিন্তু এই গ্রেটার দিয়ে স্টিলের এই গ্রেটারগুলা দিয়ে খুব সহজেই তৈরি মানে তালের কাতটা বের করে নেওয়া যায়। এটা আমি যতটুকু জানি যে এরকম গ্রেটার মোটামুটি সব বাসায় বর্তমানে থাকে। এটা খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আমার টোটাল এইটা করতে ৭ থেকে ৮ মিনিট, সর্বমোট ১০ মিনিটের বেশি লাগে নাই। এর থেকে বেশি টাইম আমার আসলে লাগেওনি। একদম খুব মানে সুন্দর করে তালের যে নির্যাসটা বের হয়ে এসেছে, একদম সাদা হয়ে গিয়েছে। জাস্ট একটা আটি ২ থেকে ৩ মিনিট লাগে একটা। আমার যেহেতু ৩ টা ছিল, ৩ টা চালের যে বিচিগুলা ছিল, সব মিলিয়ে আমার ১০ মিনিটের মতন লেগেছে। আমি এর জন্য আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ডিটেইলসে বুঝেন। আমার একটা হচ্ছে তালের যে শ্বাস ছিল সেটা হয়ে গিয়েছে। এটাকে আমি একদম ভালো করে ঘষে, ঘষে একদম সাদা করে ফেলেছি। আমি এরকম করে ৩ টা থেকেই বের করে নিব। তালের যে শ্বাসগুলো থাকে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে করতে হয়। কারণ এটার মধ্যে যে চুলের মতন যে শ্বাসগুলো আঁশগুলো থাকে, এই আঁশগুলোর মধ্যে তালগুলো মানে একদম লেগে, লেগে থাকে। এর জন্য ঘুরিয়ে, ঘুরিয়ে একটু সুন্দর করে নিলেই হয়ে যায়। আমার একটা পুরোপুরি হয়ে গিয়েছে, একদম সাদা হয়ে গিয়েছিল। আমি খুব ভালো করে মিহি করে এটার থেকে বের করে নিয়েছি। এই যে দেখেন আমার তালের যে বিচিটা ছিল, একদম তালের যে শাঁসটা একদম খুব সুন্দর করে সাদা হয়ে গিয়েছে। আমি ৩ টা থেকে বের করে নিয়েছি। আমি বড় বাটির ১ বাটি কাত পেয়েছি। এভাবে খুব সহজে আপনারা হচ্ছে গিয়ে তালের যে রসটা বের করে নিতে পারবেন। এই যে দেখেন এই চালনিটার মধ্যে সব আঁশগুলো লেগে আছে। আর আমার ৩ টা হচ্ছে যে শাঁস তালের ৩ টা শাঁসই হচ্ছে একটা তাল থেকে ৩ টা শাঁস বের হয়েছে। সবগুলো একদম সাদা হয়ে বের হয়েছে। আপনারা খুব সহজেই তালের এই সিজনে তালের কাতগুলো বের করে নিতে পারবেন। তৈরি করে বাসায় এভাবে তৈরি করবেন। আল্লাহ হাফেজ।